যেই ফুলই ফুটুক না কেন, পদ্ম ফুল আর জোড়া ফুল যা ফুটবে ফুটুক, আপনারা বেশি করে জল খাবেন প্রত্যেকে। গরম বেড়েছে, 41 ডিগ্রি গরম। আপনি যদি ফুটে যান, কোন ফুল ফুটে গেল দেখার জন্য কে থাকবে? জল খান, বেশি করে জল খান, বেঁচে থাকুন, সুস্থ থাকুন, তবে তো ফুল ফুটানো। মরে যদি যেমন তো ফুল ফুটিয়ে কি হবে? আগে বেঁচে থাকতে হবে, তো সুস্থ থাকতে হবে, তবে তো দেখবো, তবে তো আনন্দ করবো, দিতে হবে, করতে হবে, খেতে হবে, নিতে হবে, তবে তো বলবো, না হলে বলবো কি করে? তাই ভালো আমি যাকেই বাসি, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজে যদি শান্তি পেতে পারি, নিজে যদি সুখী হতে পারি, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। একই সিঁদুর সবাই পরে, কপাল গুলো চকচক করে। কি যে মায়েরা, যে মায়ের স্বামী মাঠে চাষ করে, সেই মাও যে সিঁদুর পরেছে, যে মায়ের স্বামী 1 লক্ষ টাকা বেতন পায়, সেও তো সেই সিঁদুরই পরেছে। কিন্তু একই সিঁদুর সবাই করছে, কপাল গুনে চকচক করছে, সবার ভাগ্য তো সমান নয়। হ্যাঁ, লোকে বলে ভাগ্য থাকে না, ভাগ্য তৈরি করতে হয়, এসব কথায় কান দেবেন না, এগুলো মুখস্থ বিদ্যা। হ্যাঁ, পরিশ্রমে যদি সাফল্যের মূল মন্ত্র হবে, তাহলে যে গাধা সারা জীবন চিনি বস্তা শুধু বয়েই যায়, শুধু বয়েই যায়, শুধু বয়েই যায়, মালিক কোনোদিন বলেনি হ্যাঁ রে সারা জীবন তো বইলি, আর চিনির শরবত করে একটু খেয়ে দেয়। সারা জীবন শুধু পরিশ্রমই করছে, পরিশ্রমই করছে, লক্ষ্যে পৌঁছাতে পারছে না। ঘোড়া শুধু ছুটেই যায়, লক্ষ্য থাকে না। মানুষের জীবনে লক্ষ্য থাকতে হবে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। আমি পাড়ায় জীবনে গান করিনি, কেন গ্রামের লোক ভিক্ষা পায়নি। পাড়ায় জীবনে গান, আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে একটা ছেলে আমাকে ডেকে বলছে, হ্যাঁ এগো বলাই শোন, গেলাম, কি হয়েছে, কি বলবে? আমি রিক্সাওয়ালা মালিককে বলছে, বাবু কোথায় যাবেন? মালিক বলছে চল। শিক্ষিত কে? রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা বলছে যাবেন, আর ও বলছে চল। সম্মান জানে না, সম্মান জানে না, সমাজের অবস্থা খুব খারাপ আছে। ও আমাকে ডেকে বলছে, হ্যাঁ রে, এই তুই যে কীর্তন করে বেড়াচ্ছিস, একটা কথা বলবো। তাহলে কি? বলে তোর গান কিন্তু বেশি দিন চলবে না। তাহলে কেন এ কথা বলছিস কেন? বলে না, তখন বুড়ো হয়ে যাবি, গাল তো উড়ে যাবে, আর কি চলবে। হ্যাঁ, গ্রামের ছেলে তো, পাড়ার ছেলে, সকাল হলে আমাকে দেখে আমাকে বলছে, ওর হাতটা আমি ধরেছি। তাহলে তুই জানিস গোপাল কৃষ্ণ পাল কোনো নাম নয় রে, বোকা কথা। তুই কি ভাবলি? গোপাল কৃষ্ণ পাল কোনো নাম নয়, গোপাল কৃষ্ণ একটা ব্র্যান্ড, একটা প্রোডাক্ট। নাম কি রে? ইউটিউব ঘুরে আয়, 50 লক্ষ ফলোয়ার আছে আমার। কি বলিস তুই রে? আজ পর্যন্ত জীবনে কোনো ইউটিউবারের কাছ থেকে 10 টাকা হাত পেতে নেই নাই, নেব না। কেন? ভালোবাসা নষ্ট করব না, ভালো না লাগলে ভিডিও করতে দেব না, কিন্তু পয়সা নেব না, হাত নোংরা করব না। নোংরা জলে হাত ধুলে হাত নোংরা হয়ে যায়, পরিষ্কার হয় না। আমি যেমন পেটের জন্য ছুটে এসেছি, ওরাও তো ছুটে এসেছে ওটা দূর থেকে। তা আমাকে তো ভগবান একটা উপায় দিয়েছে করে খাওয়ার জন্য, আমি আবার ওদের থালায় গিয়ে কাপড় বসাচ্ছি কি জন্য? হ্যাঁ, রাতের অন্ধকারে যে মেয়েটা নিজের গায়ের কাপড় সরিয়ে দেয় 200 টাকা 500 টাকার জন্য, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। সে বেশ্যা নয়, অপরের সম্পত্তি ঠকিয়ে যে নিয়ে নেয় সে সব থেকে বড় বেশ্যা। ভাই হয়ে যে ভাইকে ঠকায় সে তো আরো বড় বেশ্যা। মানুষের সমাজে ভালো কোনো কাজ হলে যারা দুর্নাম করে সে তো আরো বড় বেশ্যা। সব থেকে বড় কথা, হরিনাম করতে গেলে, হরিনাম গাইতে গেলে যারা বাধা দেয় তারা সব থেকে বড় বেশ্যা। বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মোড়া নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পদের মন, কিসে পদের মন। এই জগৎ
জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই পৃথক পৃথক লক্ষের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য দেহবাদী দ্রুতের পাত্র কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি। মহাপ্রভু রাধা চরণ দুখানি। যারা রুগী দেখাবার জন্য, চিকিৎসা করার জন্য ভেলোর যান, কটক যান, চেন্নাই যান, ভেলোরে যে এত বড় নার্সিংহোম, এত বড় হসপিটাল রয়েছে, একজন ডাক্তার যার নাম সঞ্জীব গোয়েঙ্কা, বিরাট ডাক্তার, বিশাল রেফারেন্স ফ্রম লন্ডন। রুগীর কাছে এখন এসে বসেন না, রুগীর কাছে এসে বসার পর রুগীর সামনে দাঁড়িয়ে, ওরা বাংলা জানে না তো, হিন্দিতে কথা বলে, রুগীর সামনে দাঁড়িয়ে আগে রুগীকে বলে, পহলে বলো রাধে রাধে। রুগীকে বলছে পহলে বলো রাধে রাধে। এবার রুগী যখন রাধে রাধে বললো, ধরে নিল রাধে রাধে। হ্যাঁ, আর আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন মাধ্যমিকটা কোনোরকম 10 পাস করেছে আর কি, 10। আরে যে 20 পেয়ে পাস করে 20 পায়নি, 18 পেয়েছিল, 20 দিয়ে দিয়েছে, যাক খালটা পেরিয়ে যাক। সকালে ঘুমে গুড মর্নিং, ইংরেজি ডিঙি চলে এসছে একবার। জ্যাক অ্যান্ড জিল এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন ব্রোক হিজ ক্রাউড। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমায়, ইংরেজিতে কথা বলে আমাদের বাড়ির ছেলে মেয়েরা। তারপর পরীক্ষা দিতে যাওয়ার সময় গাড়ির মধ্যে বসে পড়ে। কি পড়াবে? পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। রেজাল্ট বেরিয়ে গেল, ইংরেজিতে 5 পেয়েছে, 5। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, মাস্টারের গাড়ি ঘিরে নিয়েছে, দেখেননি মাধ্যমিকে আমরা দিতে হবে, নাম্বার পেয়েছি। আর মেয়েরা বলছে আমরা ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, মেসেজ করি, ইংরেজিতে কত লেখি, কি করে 5 পেলাম। এই যে মাস্টার বোঝাচ্ছে, মারে ইংরেজিতে ফেসবুক করা আর পরীক্ষায় লেখা এক নয়। কে বুঝবে? কে বুঝবে? মা বোঝানোর মতো কেউ নাই। মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে পড়বে। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, দাসবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ করি হরি। কে? মাইকেল মধুসূদন দত্ত। তবে তো জীবনে বুঝতে পারবে। শোনো, যেখানে বসে আছো, এক পকেটে মোবাইল থাকে, থাকুক, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে যাও, মাছ মাংস খেতে যাও, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাও, মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সারা বছর তুলসীতে জল দেয়নি, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাগে হ্যাপি খ্রিসমাস। তোরা গোটা বছর ছিলি কোথা রে? ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে দিচ্ছে সব। বাবা, এ কাজ কেন করছো? ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, মোমবাতি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, মোমবাতি নেভাবে না। সংস্কার নকল করে হয় না, অর্জন করে শিখে নিতে হয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়, একবারে সব বলবো নাকি? আরেকবার বায়না করো বেশি টাকা দিয়ে, তবে তো বল। যাক, একবারে বেশি দিয়ে দিলে আবার বদহজম হয়ে যায়, সমস্যা। আসো না, বাড়ির ছেলে মেয়েদেরকে 25শে ডিসেম্বর দয়া করে সান্টা ক্লজ সাজিয়েছে, লাল কাপড় পরিয়ে বুড়ো সাজিয়েছে, সাদা দাঁড়। 10 বছরের ছেলেকে বুড়ো সাজিয়ে দিচ্ছে, সান্টা নয়, রাম সাজাও, কৃষ্ণ সাজাও, সান্টা ফ্যান্টা ন্যান্টা ঘন্টা সব সাজিয়ে যত সব। মনে রাখবে,
যার 9তে হয়নি তার 90তে হবে না। আর যারা আমরা কীর্তন করি আমাদের মধ্যে একটা ধারণা আছে, কি জানেন? এখন দেখি লোক উঠে যাচ্ছে, লোক যেতেই পারে উঠে যাচ্ছে, চোখে মুখে জল দেবে, হাত পা ছাড়াবে, বসে আছে। তো আমি দেখলাম এই রে খদ্দের পালিয়ে যাচ্ছে, তো কি হবে তাহলে? আর যখন লোক উঠে যাচ্ছে আমি অমনি সমস্যা, রাধে রাধে জপা করো। তুই তো ভালোই চালাচ্ছিস, দুম ফুটে গুঁজে দিলি কি জন্য? লোক চলে যাচ্ছে। আরে লোক চলে গেলে গুঁজিয়ে দিবি? রাস্তা জ্যাম আছে বলে গাড়িকে 90 ঢুকে দিবি তুই? অ্যাক্সিডেন্ট হয়ে পুলিশ কেস দিয়ে দেবে। অপেক্ষা কর, ঠিক সময়ে গুঁজিয়ে দিতে হবে। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সাজায় খাটবে না। মাধব দাসের মা চলে যাচ্ছে, ছেলে বুঝে নিয়েছে মা চলে যাচ্ছে। ছেলে কি করলো? 1 পা 2 পা 3 পা মায়ের আঁচলটা টান দিয়ে ধরেছে। অমনি আঁচলে তো টানে মাধু, আঁচলে টানে মাধু। তবে জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। হৃদয় ধরিব আচলে গো টানে মাধব। জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা, আমায় ফেলে তুমি চলে যেও না। আমি তোমার ছেলে, আজ থেকে তোমার কথা দিলাম কোনদিন তোমার কাছে খাওয়ার চাই। তবে আমি একটা বুদ্ধি করব, আবার যদি কোনোদিন তোমাদের যে গাইতে আসি 2-3টে লোক বেশি আনবো, ভাড়া করে সাজিয়ে বসিয়ে দেবো। করতাল ঝুমঝুমি নিয়ে বসবে, 100 টাকা পেয়ে যাবে। দেখবেন শুধু আগে কথা করে নেবো তো, তোর 50 আমার 50। আজ বসবি। সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন কদিন কাটলো, 1 দিন 2 দিন 3 দিন করে 12 বছর ছেলেটার বয়স হয়ে গেছে, বন্ধুদের সঙ্গে খেলতে গেছে। আজকে বন্ধুরা বলছে, আরে মাধু, তোর বাড়িতে তোর মা ছাড়া তোর কে আছে রে, নিজের লোক? মাধু বলছে, দাঁড়া মাকে গিয়ে জিজ্ঞাসা করি আমার নিজের বলতে কে আছে। ছুটে এসে বলছে, মা, আমার জীবনে তুমি ছাড়া আমার বলতে কে আছে? হ্যাঁ, মা বুঝে নিয়েছে আমার ছেলেকে কেউ একটা কামড়ে দিয়েছে। কেন? সাপে কামড়ালে বিষ নামে, বলতা কামড়ালে বিষ নামে, মানুষ কামড়ালে নামবে নি, বিষ উঠবে। বিষ যদি ভাতে দেওয়া হয় জীবন শেষ, বিষ যদি কানে দেওয়া হয় সম্পর্ক শেষ। বাস, মাধু বুঝে নিয়েছে তো। আমার মাকে কেউ, মা আমার আপনজন, মা হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে দেখাচ্ছে আপনজনকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, সর্বকারণে মা, আমি আসি মা।
যাও ঈশ্বরের ঘরে চলে যাও। মাডুদাস চলে এসছে ওই বিপুল বৃক্ষের তলায়, এখানে সীতাই গৌর শুনছে মায়ের কাছে বসে। 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় বসে আছে। জগন্নাথ দেবের নাম গাইছে তো। আস্তে হাত তোলো তো, কারা কারা পুরী গেছো আমি দেখবো একটু। পুরী 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 যাসনি তোরা? তো ভালো তো এরকম করে বাহ ভাল লাগছে, ভাল লাগছে। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে চিংড়ি মাছের চপ খেয়েছো? সে খেয়েছে। মনে রাখবে, কোন তীর্থস্থানে গিয়ে কোনো আমিষ খাবে না। তীর্থস্থানে গিয়ে যদি আমিষ খাও, তোমার তীর্থস্থানের মহিমাটা নষ্ট হয়ে যাবে। এই যত পয়সা খরচ করে তুমি গেছো, এতদিন নষ্ট করেছো, জগন্নাথের চরণে গিয়ে প্রণাম করেছো, তীর্থস্থানের যা মহিমা তুমি অর্জন করেছিলে সব নষ্ট হয়ে গেল। তাই পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা কোনোদিন আমিষ খাবে না। মাডুদাস বসে আছে। আর পুরীতে গেলে মানুষ কি বাংলায় কথা বলে, হিন্দি কি বলে? ঢাইকিড়ি চলো, ঢাইকিড়ি চলো, কি বলে ঢাইকিড়ি? কে ঢাইকিড়ি? কি ঢাইকিড়ি মানে চটপট চলো। দাঁড়িয়ে থাকলে হবে না। তা আমিও বলবো তো, পুরীর ভাষায় বলবো। মতে করি দেবে নন্দলালা নীলাচলের কেদরবালা, মত করি দে লালা নীলাচলে ডাগর বালা, মত করি দেবে নন্দলালা নীলাচলের কেদরবালা। বাহু তুলে মত করি দে নন্দ লালা নীলাচলে ডাগর বালা, মত করি দে নন্দ লালা নীলাচলে ডাগর বালা। হাড়রে চৌড় বড় কিন পড়ু, হাড়রে চৌড় বড় কিন পড়ু, হাড়রে চৌড় বড় কিন পড়ু, হাড়রে চৌড় বড়রে ন পড়ু, মোর তোর কলা মো ওঠরে কণ্ঠরে সুদরে কানরে তো না দিলে না রে, তো না দিলে না। মত করি দেবে নীলাচলে ডাগর বালা, মত করি দেবে নন্দ লালা নীলাচলে ডাগর বালা। হে জগন্নাথ, কি করবো জানো? শোনো, নরেন্দ্রে স্নান করি দিব তীরথ সীতা, লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে পদিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব মানুষের দ্বারে। যা পাবো তোমায় দেব, নিজে প্রসাদ গ্রহণ করব। নরেন্দ্রে স্নান করি দিব তীরথ সীতা, লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে পদিকা। ওঠরে চৌড় বড় কিন পড়ু, 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 মোর তোর কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না দিলে না রে, তো না দিলে না। মত করি দেবে নন্দ লালা নীলাচলে ডাগর বালা, 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 মত করি রে নীলাচলে ডাগর বালা।
বলে হয় জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় যারা ঘুমাচ্ছে কি জয় যারা ঝুঁকছে তাদের চরণে 100 টাকা করে প্রণাম। আর যারা ঝুঁকে পড়িয়ে গেছে ওদের পায়ে 1000 টাকা করে। যারা বাড়ি চলে গেছে তাদের পায়ে 10,000। হরিনামের কমিটিগুলো হয়েছে তেমনি জানেন। আমি তো এখন ঘরে থাকি, ওরা আমি যেখানে শুই আমার শোয়ার ঘরের সামনে মাইকটা দিয়ে গেছে, গাছে বেঁধে গেছে। যেই কীর্তন শুরু হয় মাইকটা আমাকে ডাকে, আয় আসরে, আয় আসরে চলে আয়, আয় চলে আয়। আর যেই আসরে গিয়ে বসি বিছানাটা আমাকে ডাকে, আয় শুবি, আয় আয় শুবি, চলে আয়, আয় শুবি। আমি পড়ে গেছি বিপদে পড়ে গেছি। আমি ভাবলাম শোবো না কীর্তন শুনবো, ওই জন্য আমি ঠিক করেছি আমি কীর্তনও শুনবো না, আমি ঘুমোবো নি, আমি আসরে গিয়ে বসে থাকবো। যারা শুনবে ওদেরকে খুঁজে বিরক্ত করবো, কারো গায়ে জল দিয়ে দেবো, কারো গায়ে ফুল ছুঁড়ে দেবো। তবে এই যে মায়েরা বসে আছে এখানে, মায়েরা এই যে মায়েদের বিবেচনা বোধ প্রচুর। আমি নমস্কার নমস্কার। আলু ভাজা করে রেখেছিল পান্তা খাবে বলে মেয়ে গিয়ে খেয়ে নিয়েছে। আলু ভাজা খায়নি, মানে পান্তাটা খায়নি, আলু ভাজাটা খেয়ে নিয়েছে। মা তার মেয়েকে ঘুষোচ্ছে, দিচ্ছে, আলু ভাজা খেয়ে নিয়েছে মেয়ে, গাল দিচ্ছে। কি বলে জানো? তুই যার কপালে পড়বি সে ক্যান্সারে মরে যাবে। আমি আবার সেই সময় আমি বলি, আচ্ছা মা আলু ভাজা খেয়েছে তোমার মেয়ে, তুমি গাল দিছো কাকে? ওকে দিব নি, আমার নিজের মেয়ে না, যার সঙ্গে বিয়ে হবে তাকে দিচ্ছে। তুই যার কপালে পড়বি ক্যান্সারে মরে, মেয়েকে দিচ্ছে নি, যার সঙ্গে মেয়ের বিয়ে তাকে দিচ্ছে। ওরে মা রে, বাবু কি মায়েরা, হ্যাঁ ওরে বাবা। হ্যাঁ এখন আশ্চর্য কি, এই যে ঠাকুমা আমাকে পয়সা দিয়ে 10 টাকা দিয়ে গেল, হ্যাঁ ঠাকুমার তো বয়স হয়ে গেছে, মেয়ের বাড়ি থাকে 1 মাস, ছেলের বাড়ি থাকে 1 মাস। মেয়ের বাড়ি কোথায়? মেছেদা, ছেলের বাড়ি কোলাঘাট। বাসে করে যাওয়া যায়। 1 মাস শেষ হয়ে গেছে, ছেলে এসে মাকে কোলাঘাট বাস স্ট্যান্ডে দাঁড় করে চলে গেছে বাড়ি। এমন সময় ঠাকুমা দেখছে কোলাঘাটে বসেছে, বাসে উঠবে, আর বাসে যখন উঠতে গেল বাসে উঠে দেখে সব কটা সিটে একটা করে লোক বসে আছে। তাহলে কি হলো? আমি যে উঠে এলাম বয়স্ক লোক, কথা বলতাম, তাকে দেখছি ড্রাইভারের সিটটা ফাঁকা আছে। বুঝে পড়েছি, ড্রাইভার তো চা খেতে গিয়েছিল, এসে দেখছে সিট লেডিস হয়ে গেছে। নিচ থেকে ডেকে বলে, ঠাকুমা ওটা তো আমার সিট, বসে আমি গাড়ি চালাই, পিছন দিকে যাও, জায়গায় যাও। হ্যাঁ ঠাকুমা বলছে, খোকা রে একবার যখন বসেই পড়েছি তুই আর একটু পিছন দিকে বসে বসে চালা, আজকের দিনটা চালা, একটু চালা। ঠাকুমা জানে না ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, মানব দেহে যৌবন কাল ছাড়া তেমনি ভাবে কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাটুদাস বসে আছে, জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ দেব বলে উঠছে, তুমি যাও, আমার ভক্ত বসে আছে, তুমি গিয়ে আমার ভক্তকে প্রসাদ সেবা করিয়ে এসো। মা লক্ষ্মী জগন্নাথের ভোগপত্র নিয়ে আসছে, প্রসাদ সেবা করাবে বলে। প্রত্যেকদিন বৃন্দাবনে, প্রত্যেকদিন জগন্নাথ দেবকে পুরী ধামে যে থালায় করে ভোগ দেওয়া হয়, ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা নিয়ে মা আসছে, আর মাটুদাস বসে আছে। জগন্নাথের নাম জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ স্বামী নয়ন
মা লক্ষ্মী জগন্নাথের ধরনী। চোখ মেলে তাকাও, যেই চোখ মেলে তাকিয়েছে সামনে দিয়েছে প্রসাদের থালা। শোনো, প্রসাদ পাও, আমি কিন্তু আসবো কালকে সন্ধ্যেবেলায়। থালাটা ধুয়ে রেখে দিও বাবা, এই কালকে নিয়ে যাবো। 11 বছরের ছেলে, সে সোনা কি বোঝে, কোনটা সোনা কোনটা ইমিটেশন। ও তো প্রসাদ পেয়েছে, আমার নাম গাইছে আস্তে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠলো, থালা চুরি হয়ে গেছে তো। আস্তে, যারা একটু আগে হাত তুলছিলেন পুরী গিয়েছেন বলে, আমরাও পুরীতে গিয়েছিলাম, মানে যাই জগন্নাথের প্রসাদ পাই। 10 জন মিলে গিয়েছিলাম। সকালবেলা কাউন্টারে গিয়ে পান্ডাদের কাছে গিয়ে নাম লেখালাম, 10 জনের প্রসাদ নেব, কত করে দাম পড়বে? বলছে 10 জনের প্রসাদের দাম পড়বে 7,980 টাকা। মানে ধরুন আপনি পুরোপুরি 8,000 হয়ে গেছে। হ্যাঁ, তা আমি বললাম এত কেন? বলছে আনন্দবাজারে যেটা বিক্রি হয় ওটা নয়, আপনার নামে ভোগ হবে, আপনার গোত্র বলে সংকল্প হবে, সেই প্রসাদ পাবেন আপনি। দেন, টাকা দেন। কত দেবো? 8,000 টাকা দিয়ে দেন, 20 টাকা ফেরত পাবেন। আমার মা আমাকে বলছে দিসনি রাত জায়গা টাকা 8,000 দিতে হবে। দিয়ে দিচ্ছি, প্রসাদ নেবো তো। 10 জন বসে আছি, দুপুর 2টো বেজে গেল, প্রসাদ আসে। পেটে একবার ছুঁচো ছুটছে। মা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, অচেনা জায়গায় এসে লোককে টাকা দিয়েছিস, ঠিক হয়েছে। দুপুর 3টের সময় পান্ডাকে নিয়ে আসছে, টোটো ভর্তি করে নিয়ে চলে আসছে, বেতের ঝুড়িতে করে কলা পাতা কেটে প্রসাদ সব বাটি বাটি বসে উঠে গেছে। তারপর দেখি হোটেলে এনেছে। আমি বললাম এতক্ষণ কোথা ছিলেন? বলে ভোগ হবে তবে তো আনিব, ভোগ হইব তবে তো লাগিব, তবে তো আনিব নাকি। বুঝে পড়ো, বুঝে পড়ো, ঢাইকেটে বুঝে পড়ো। একসঙ্গে সব বুঝে পড়েছি। কলা পাতায় আসতাম, তুই কি টং টং বেশি করলে পয়সা বেশি দিবি না? শুধু টং টং, কথাটা বলছি টং টং করে। যেখানে টং টং করলে ভালো লাগেনি আমার, গানের সময় টং টং দাঁড়া বুঝে দিয়েছে, কলা পাতা পেতে দিয়েছে। এবার দেখি সে ঝুড়ির থেকে ভাণ্ড বের করতেছে, এই যে 100 গ্রামের দইয়ের ভাঁড়। ওগুলো কি বের করতেছেন? বলে প্রসাদ। বলে কাকে দিব? ফটোটি কাকে দিব? ফটো 10 জনে বসে আছে, যুবক ছেলে দেখতে পাচ্ছ তুমি। এই বলে আপনি যদি খেয়ে সব শেষ করে দিতে পারেন আপনারা, আমি কথা দিচ্ছি টাকা ফেরত দিয়ে দেবো। এই যে ভাই, পেটটা গোল, নিচটা ছোট, উপরটা বড়। 10 জনে মিলে তো পারা গেলই না, প্রত্যেকের পেট ভর্তি হলো। যেটা বেশি ছিল রাত্রে সবার হয়ে গেল। পরের দিন সকালে 2-3 জনকে টিফিন করতে হয়নি, ওটাই হয়ে গেছে। জগন্নাথের মহিমা। পান্ডাকে আমি বলেছিলাম যে কি করে হলো? বলে আপনি কি ভাবছেন কম আছে? ঠুসে দেওয়া আছে একটা, এইটুকু ভাড়ে 700 থেকে 800 গ্রাম করে চাল আছে। আর জগন্নাথ দেবের ভোগ রান্না করেন স্বয়ং মা অন্নপূর্ণা নিজে, অন্য কেউ না। যার জন্য হাঁড়িগুলো ওপরে ওপরে দেয়া থাকে, আগুনটা একবারই দিয়ে দেয়া হয়। যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়ে যায়, সবার যেটা থাকে নিচে সবার শেষে হয়। কি ভাবলেন আপনি? জগন্নাথের কোনো সবজি দোকান থেকে কেনা হয় না, বাজার থেকে কেনা হয় না। জগন্নাথের সবজির ক্ষেত আছে 5000 বিঘে। জগন্নাথের যা খেতে ইচ্ছে হয় সেই জমিতে ফলে থাকে, আমরা গিয়ে পেড়ে আনি, ভোগ দেই। বাজারের আলু পর্যন্ত দেয়া হয় না, চুবড়ি আলু ব্যবহার করা হয় জগন্নাথের রান্নায়। ওসব তোমরা দেখো না, ক্যাকড়া ভাজা নিয়ে ঘুরে খাচ্ছি, লাল ক্যাকড়া। বাড়ি কথা? বলে পূর্ব মেদিনীপুর। কোথায় এসছ? বলে পুরী। কি করতে? বলে হানিমুন। পুরী হানিমুনের জায়গা হলো? বউ নিয়ে পুরী জগন্নাথের চরণ দোষ কি রে? হ্যাঁ, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলি বিষের ভাণ্ড, অমৃত বলি আজ বাখা নানা জনি সদা ফিরে কদার যে ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়।
মা লক্ষ্মী থালা দিয়ে চলে গেছে। পান্ডারা ঘুম থেকে উঠে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে চলে যায়, চলে যায়। চলে যায়, চলে যায়, চলে যায়। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে সঘনে ভাইয়া যায়। ওই না কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে শহরে ধাইয়া যায়। যাহা মাধুরাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। বলি যাহা মাধুরাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিলা যায়। একটা সুবিধা হয়েছে রে, পয়সা দিয়ে দিয়েছে। পেমেন্ট করবো নি কাউকে, আর টাকা পেয়ে গেছে সব। সব টাকা বেঁধে নিয়ে বাড়ি যাবো। ওদের যা খুশি আজ, বাড়িতে বৌমারা অপেক্ষা করছে। বৌমারা যারা বউকে মারে, ছুটে বাড়ি যাবে সকালবেলা। ওরি বাবরে, মাডুদাসকে চোর বদনাম দিয়ে গাছের সঙ্গে বেঁধে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, করিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত।